আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি এই যে ফিলে নিয়েছি, ফিশ ফিলে, এটার মধ্যে আমি একটু লেবু রস দিয়েছি। সেটা ভালো করে ওঠেনি, সেই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই লেবু রস আমি দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, নুন আর লেবু রস মাখে রেখেছি। তারপরে এই যে গোলমরিচ দিয়ে দিলাম, আর এইখানে আদা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে আছে, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি খুব ভালো করে এটা মাখবো। এটা এই সবগুলো একসাথে করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে। দু পিঠই খুব ভালো করে নুন দিয়ে মেখে নিতে হবে। মেখে আমি যতক্ষণ আপনারা রাখবেন, অন্তত তো আধ ঘন্টা 1 ঘন্টা তো রাখতেই হবে, তার বেশিও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, বরঞ্চ ভালোই হবে যতক্ষণ রাখা যায়। এর ভেতরে সব মশলা টশলাগুলো গন্ধ যায় ভালো। এইটা আমি মাখিয়ে রেখে দিলাম, ফিরে আসবো 2 ঘন্টা পর, ফিরে আসছি। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি একটা রেসিপি করব, তার মধ্যে আমার কিছু ফিঙ্গার চিপস লাগবে। সেই জন্য আমি এই আলুগুলো এরকম সরু সরু লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি। নুন দিয়ে এটা মেখে এই 5 মিনিট রেখে তারপরে এটা আমি ডিপ ফ্রাই করে নেব একদম। আপনারা করেনি, আমি করছি। ওইটার মধ্যে আমার একটা রেসিপির সাথে লাগবে, এরপরে আমি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আমি চিপসগুলো ভেজে তুলে নিয়েছি, এরপরে আমি মূল রান্নায় চলে যাব। বন্ধুরা, আমি তো এখন ওই ব্যাটারটা তৈরি করব। আমি করছি, ফিশ অ্যান্ড চিপস করছি। ফিশ তো ফিলে আমি ম্যারিনেট করে রেখেছি, সেটা দেখিয়ে দিয়েছি। আর চিপসটা ভেজে রেখেছি, সেটাও দেখিয়ে দিয়েছি। আর এইখানে আমি এই চামচের 3 চামচ ময়দা নিলাম, আর এখানে 2 চামচ নেব আমি কর্নফ্লাওয়ার, এই একই চামচ দিয়ে এই 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আর এখানে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর এইখানে গোলমরিচ গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি দিলাম না। এইটা দিয়ে শুকনো ওইগুলো মিশিয়ে নিয়ে আগে ভালো করে। আর এইখানে আমি খুব সামান্য বেকিং পাউডার দেব, এই যে হাফ চামচেরও কম, এইটা দেখিয়ে দিলাম এই চামচ দিয়ে। এইগুলো সব সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে অল্প অল্প করে জল দিয়ে একটু মাঝারি ঘন ব্যাটার হবে, একটু জল দিয়ে দিলাম। এগুলো ধীরে ধীরে আমি মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এটা খেতে খুব ভালো। রেস্টুরেন্টে তো আমরা অনেক দাম দিয়ে কিনেই খাই, বাড়িতেই করতে পারবেন এরকমভাবে ফিশ অ্যান্ড চিপস, আর খেতেও ভালো লাগবে। সব কিছুই ঘরোয়াভাবে করা হচ্ছে, হেলদি ওয়েতে, কাজে কোনো চিন্তা নেই। আর যখন যাকে খাওয়াতে ইচ্ছে করে খাওয়াতে পারবেন, বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, সবাইকে। এরকমভাবে এটা করে 10 মিনিট পর ফিরে আসছি। আমি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ফিলেগুলো তো বার করে নিয়েছি। আমি বলেছিলাম যে খানিকক্ষণ ঘন্টা 2 আমি মেখে রেখেছিলাম, তারপর বার করে নিলাম। এখন এই ব্যাটারটাও তো তৈরি হয়ে গেছে, এটা সেই ব্যাটারে ডুবিয়ে এখন ভেজে নেব।
দিলাম, দুটো একসাথে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে ভাজতে হবে। আগে বেশি করে গরম করে নিয়েছি তেলটা, তারপরে থেকে রেখে দিই। বন্ধুরা, এই যে আমি এইভাবে একটু লাইট গোল্ডেন কালার করে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি, আর যে কটা আছে ভেজে ফিরে আসছি, তারপরে আপনাদের সাথে দেখিয়ে দিই। বন্ধুরা, আমার তো ফিশ অ্যান্ড চিপসের প্ল্যাটার তো রেডি, এবার খেলেই হয়। এই ফ্রাইগুলো তো দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি ফিঙ্গার চিপস, এখানে মেয়োনিজ আর টমেটো সস, একটা লেবুর স্লাইস দিয়ে আমি পরিবেশন করছি। আপনারা এইভাবে করবেন, আপনারা করেনই, যেভাবে আপনাদের ভালো লাগে সেইভাবে করবেন। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কেমন লাগে জানাবেন। আমরা তো ইয়েতে অনেক দাম দিয়েই খাই, এটা তো অনেক তাড়াতাড়ি করে কম ইয়েতে, পরিশ্রমে কম খরচে বাড়িতে অনেকগুলোই হয়ে যায়। আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন, ধন্যবাদ।